Good morning, students. Hope you are all well. I am also well. I am Gopal Chandranath, senior teacher in English, Purva Chandapur High School, Dagurmia, Penny. The previous class I discussed narrative style for class 9 or 10. Today I also going to discuss narrative styles or change of speech part 2. Dear students, the previous class I discussed the change of tense, and dear students, today at first I discuss the change of person. The previous class I discussed about the change of tense. In narrative styles we change some steps. The previous class I discussed first, number 1, tenses. Secondly, change of pronouns, time and notifications, and according to sentence. Okay, dear students, today we know how to change pronouns. প্রনাউন কিভাবে পরিবর্তন করতে হয় আমরা সে বিষয়ে জানব। Always remember that when we change the narrative style or direct to indirect, we must change pronouns. Here I wrote some rules of pronouns change. First one, reported speech এর ফার্স্ট পারসনটি পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। That means when reporting verb is when reported speech is first person. When reported speech first person, we change it according to reporting verb এর সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী we change the person. For example, I wrote, he says I am ill. He says I am ill. Here we change, he says that I. আইটি হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হি, সো উই ইউজ হি। হি সেজ দ্যাট হি ইজ ইল. He is ill. Another example, they say to you, we shall open the shop. Here we, it is past person plural number. আমরা রিপোর্টেড স্পিচের পার্সনগুলো পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের যেহেতু ফার্স্ট পার্সনের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্টের উপরে নির্ভর করে। যখন ফার্স্ট পার্সন হবে অল ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। So here we find we, so you can change it. They told you that
উই, পাস্ট পারসন সাবজেক্ট তাহলে হয়ে যাবে দে টোল্ড ইউ দ্যাট দের সাথে উল বসবে, উল, তো উল পরিবর্তে দে উডে পরিণত হবে দে উড ওপেন দা শপ, শপ। তাহলে আমরা কি জানতে পারলাম যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তী, অর্থাৎ যখন ফার্স্ট পারসন থাকবে তখন আমরা পরিবর্তন করব সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন যদি থাকে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। এটা যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার আর প্লুরাল যেটাই থাক আমরা পরিবর্তন করব সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট দে, সুতরাং আমরা এখানে ইউজ করছি দে। এখানে হি ফার্স্ট পারসন সাবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে এখানে হি ইউজ করছি আমরা। এটি নেক্সট রুল আমরা ডিসকাস করব। সেকেন্ডলি, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসনটি পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। Okay, dear students, I repeat, সেকেন্ড পারসনটি পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। For example, we can say they said to me you did the work, and how can we change it? Second person, you second person, so সেকেন্ড পারসন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। আমরা এই মিটাকে এখানে সাবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার করব আই। সো আই চেঞ্জ ইট, দে told me that you, যেহেতু সেকেন্ড পারসন সো সব অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। they told me that I, টেন্স পরিবর্তন রুলগুলো আমরা গত ক্লাসে বলেছি, যেহেতু এটা ফার্স্ট টেন্স পরিবর্তিত হবে। এখানে সেড আছে, এটা ফার্স্ট টেন্স, সুতরাং ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, এখানে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট পরিবর্তিত হবে ফার্স্ট পারফেক্ট। they told me that I had done the work, আমি টেন্স পরিবর্তনের কথাটা আবারও বলতেছি, যেহেতু প্রিভিয়াস ক্লাস we discussed about the change of tense, it is past indefinite, so past indefinite past perfect। প্রথম যে রুল করছি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স ছিল, so we cannot change any tense, but the second example it is past tense and repeating verb also past tense, so we change it according to sense। সেড এর পরিবর্তে রোল বসি অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের ব্যাপারটা এখানে। আর ইউর পরিবর্তে আমি পার্সন পরিবর্তে দিয়েছি, যেহেতু ইউ সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে রিপিটিং ভার্বের, এবং ইট ইজ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, সো পাস্ট ইন্ডিপেন্ডেন্স পরিবর্তিত হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, থার্ড পারসনটি পরিবর্তিত হবে না, অর্থাৎ থার্ড পারসন যদি থাকে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তখন কোনো পরিবর্তন হবে না। যেমন এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি তোমাদেরকে, you say he is in, এখানে হি থার্ড পারসন, এই প্রনাউনটি থার্ড পারসন, সুতরাং আমরা কোনো পরিবর্তন করব না। ইউ সে দ্যাট হি ইজ ইন, এখানে
যেহেতু আমার সূত্রে আছে, রুলে বলছি থার্ড পার্সনটি পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। সো উই রাইট হি, ওকে হি। টেন্স পরিবর্তন করে, যেহেতু it is present tense, repeating verb present tense, so repeated speech there is no sense. Okay, here is the person sense, change of person. আমরা আজকে পার্সন পরিবর্তন সম্পর্কে জানলাম, গত ক্লাসে টেন্স পরিবর্তন সম্পর্কে জেনেছি। আমি আবারও বলতেছি, রিপোর্টেড স্পিচের পাস্ট পার্সনটি পরিবর্তিত হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। একদম ইজিলি আমরা বলতে পারি ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হবে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন পরিবর্তন হবে না। I hope all of you understood clearly this change of pronouns. Last night the previous night. Okay, dear students, now we know about the change of time and place. Change of expression of time and place. How it changes? When we can say this direct speech যখন আমরা দেখব ডাইরেক্ট স্পিচে কাম, তখন ইনডাইরেক্ট পরিবর্তন করলে আমরা কামকে পরিবর্তন করব গো, কাম go, here there, now then, next day the following day, today that day, this that, tonight that night, tomorrow the next day, yesterday the previous day, last night the previous night. Another some words you can say etc. Change of time and place. অবশ্যই আমাদেরকে এগুলো পরিবর্তন করতে হবে অর্থসঙ্গতি রক্ষার জন্য সেন্টেন্সের। তাহলে আমরা আজকে জানলাম কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় এবং কিভাবে এই টাইম এন্ড প্লেস চেঞ্জ করতে হয়। টুডে উই নো two things. At first we discuss how to change person, and next we discuss how to change of time and places. Okay, next class I will discuss and the rules according to sentence and some other rules, related rules we discuss, and then we discuss how to change passage narration. Okay, dear students, today I am going to finish my class. I hope all of you understood this clearly. I request you, please watch my video again and again if you not understand clearly, and if you find any problem you can write any comment in the comment box or connect with my phone. I will try to solve you. Stay home and safe sound. Never try to go out without mask. Everybody wear mask when you need to go outside. So I hope you will stay home and stay safe, and always try to keep away from any kind of drug. It is very serious problem nowadays. Our young generation is going to engage or addicted in different kinds of drug. I hope our tender students, no students to attack any kind of drug. So everybody try to keep fit and take physical exercise regularly and safe sound. Okay, goodbye.